শান্ত ভাই টপ ক্যাপ্টেন। তামিম এরকমই 50 করবে, 70 করবে, 100 করবে, এটাই নর্মাল। তামিম বড় রান করবে না, এটাই বরং অ্যাবনর্মাল। বড় আলী মানেই কি লাকি চার্ম কিনা? না, এরকম না বিষয়টা। আসলে আমরা ভালো খেলার ট্রাই করি। টিমের যেই মানে টিমের যে প্ল্যানিংগুলো থাকে সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করি, আর সেটা যদি করতে পারি আমার মনে হয় যে রেজাল্ট মোস্ট অফ দ্য টাইম ফরে আসে। তো এটাই বলবো আসলে। ম্যাক্সিমাম টাইমে আপনি ক্যাপ্টেন হিসেবে ট্রফিটা নেন, এবার জাস্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে নিলেন, ডিফারেন্সটা কোথায় অনুভূতি? কোনো ডিফারেন্স নেই। আমি সবসময় একটা কথা বলি যে ক্যাপ্টেন্সি আলাদা একটা বাড়তি দায়িত্ব, বাট যখন একটা টিম জিতে কিংবা একটা টিম হারে, প্রত্যেকটা প্লেয়ারই রিলায়েবল এবং প্রত্যেকটা প্লেয়ারই সেটার জন্য রেসপন্সিবল। আমি বলবো অবশ্যই এটাকে বাইরে থেকে অনেকভাবে দেখতে পারে, বাট মূল কথা হলো ট্রফি জেতা, সেটা অ্যাজ এ প্লেয়ার জিতি, অ্যাজ এ আমার মনে হয় যে আমিও যেই পরিমাণ হ্যাপি, ম্যানেজমেন্ট কিংবা আমার যাদের টিমে অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারাও সেই পরিমাণই হ্যাপি। তো কোনো অনুভূতির ডিফারেন্স নেই। নাজমুল হোসেন শান্তর আন্ডারে খেলাটা পুরো টুর্নামেন্ট জুড়ে, নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন হিসেবে আপনি নিজেও একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, ক্যাপ্টেন্সি করেন সবসময়, একজন ক্যাপ্টেনের চোখে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে কেন? শান্ত ভাই টপ ক্যাপ্টেন, কারণ আমি বলবো যে তিনি আমাদেরকে যেই ফ্রিডমটা দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে, শুধু জুনিয়র প্লেয়ারদেরকে না, ইভেন আমাদের টিমের যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরকেও তিনি যেই ফ্রিডমটা দিয়েছেন, যেই জায়গাটা দিয়েছেন পারফর্ম করার, আমি বলবো যে খুবই রিল্যাক্স একটা অ্যাটমসফিয়ার ছিল টিমের মধ্যে। তো আমার মনে হয় যে সেটা প্রত্যেকের ক্ষেত্রেই ভালো পারফর্ম করার জন্য একটু হেল্প করেছে। বন্ধু তামিমের আজকের ইনিংসটা, ফাইনালের যে ইনিংসটাকে কীভাবে রেট করবেন? চমৎকার ইনিংস আমি বলবো, বাট আমি বলবো যে তামিম আসলে এরকমই ব্যাটিং করে। তামিম এরকমই 50 করবে, 70 করবে, 100 করবে, এটাই নর্মাল। তামিম বড় রান করবে না, এটাই বরং অ্যাবনর্মাল। না, স্যারের সাথে আমি সেই আন্ডার-17 থেকেই একসাথে আমাদের পরিচয়। তো স্যার আমি মনে করি যে খুব ভালোভাবে টিমটাকে গুছান প্রত্যেকবার, এবং প্রত্যেকটা প্লেয়ারের থেকে, প্রত্যেকটা কোচিং স্টাফদের থেকে উনি কী চান সেটা সবার কাছে মেসেজটা ক্লিয়ার থাকে। তো আমার মনে হয় যে কমিউনিকেশনের জায়গাটা অনেক ভালো, এবং প্রত্যেকটা প্লেয়ারকে উনি প্লেয়ারের সাইকোলজি বুঝেন এবং ওইভাবে সবাইকে ট্রিট করেন প্রত্যেককে। তো আমি বলবো যে খুবই আরামদায়ক ছিল এবং খুবই ইজি ছিল। আকবর আলীর চোখে এবারের বিপিএলের সেরা ব্যাটসম্যানকে, সেরা বোলার কার ব্যাটিংটা বেশি এনজয় করলেন, মানে ওভারঅল কার বোলিংটা বেশি এনজয় করলেন? যদি বোলিংয়ের কথা বলেন, আমি একটা নাম নিলে আসলে ঠিক হবে না। শরীফুল অবভিয়াসলি হাইয়েস্ট উইকেট টেকার ছিল, বাট বিনুরা আমি বলবো যে হি ওয়াজ এক্সেপশনাল। প্রত্যেকটা ম্যাচে ও কোনো ম্যাচেই 40 রানের উপর দেয়নি। প্লাস রিপন যেভাবে বোলিং করেছে, আমি বলবো যে এই তিনজন খুবই ভালো ছিল। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন, অবশ্যই ইমন টপ রান গেটার ছিল, প্লাস শান্ত ভাই শুধু শেষের দিকে বাদে প্রত্যেকটা ম্যাচেই উনি ভালো খেলেছে। তো আসলে এরকম একজনের নাম বলাটা আসলে ডিফিকাল্ট।